হাই ফ্রেন্ডস, সোনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন আম দিয়ে আইটেম বানাতে যাব। আম পড়ে আছে অনেকদিন ধরে। এর মধ্যে আমার গাছের আমও আছে, মাসির বাড়ির গাছেরও আম আছে, কেনা আমও আছে। তো আমটা পড়ে আছে অনেক ধরে, ইউটিলাইজ করতে পারছি না। জানো তো, বেবি আছে আমাদের, তারপর আমার অফিসের চাপ, এত রান্নাঘরে ঢুকতে পারি না। তো আজকে একটা আইটেম দেখাবো। এখন সোনিয়া আম ছাড়াচ্ছে, তো আমি আইটেমটা বানাবো। আম, এর জন্য আমি নিয়েছি আম, আছে চিনি, ছোটো এলাচ, এটাকে আমি গুঁড়ো করে নেব, বাটার, এটাকে আমি গলিয়ে নেব, ঘি থাকলে তো ঘি, কাজু, কিশমিশ, বেশি কিছু রাখবে না। আর আমি নিয়েছি আরেকটা জিনিস আছে, দাঁড়া আমি দেখে, একটু দূরে আছে। আর আমি নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। ঠিক আছে, আমি আইটেমটা তৈরি করব। আইটেমটা তৈরি করে 1 by 1 স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো, তোমরা লক্ষ্য করবে। যেহেতু আমি এটা প্রথমবার করতে যাচ্ছি, যা জিনিস আছে সব জিনিসই এক্সপেন্সিভ কিছুটা, তাই আমি কম কম নিয়ে করছি। এটা সফল হলে পরবর্তীকালে আমি আরও বেশি করে করবো, আপাতত এটা কম করে করছি। আমি এটা বানাবো এখন, এটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। দেখো, আমি করতে চলেছি এবার স্টেপ বাই স্টেপ। আমি একসাথেই সব করে নেবো, আলাদা করে সব মেশাবো না। তো প্রথমে আমি আমটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। এরপর দেব আমের সাথে দেব ছোটো এলাচ। আমের জলেই এটা গুলে যাবে। এর সাথে দেবো, মেশাবো কর্নফ্লাওয়ারটা, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। একটু ছিটকে গেল, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো করে মিক্স হবে, যাতে জমাট বাঁধানোর জন্য এটা দেওয়া হচ্ছে জিনিসটা। ঠিক আছে, দাঁড়াও একটু ঘুরিয়ে নিই, সব কিছু মিক্স হয়ে যায়, তারপর আবার ফিরে আসবো। দেখো, আমি এবার একটা বাটিতে চিনি নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে। এখানে আমি একটা সিরাপ বানিয়ে নেব। সিরাপটা হতে থাকুক, ততক্ষণে আমি আরেকটা জায়গা রেডি করি, সেখানে আমগুলো একটু ফোটাতে হবে, অন্য জিনিসটা একটু মিক্স করতে হবে, সেটা করতে পারি। ততক্ষণে চিনিটা হতে থাকুক। দেখো, আমার চিনিটা হয়ে গেছে, চিনির জল ছেড়ে দিয়েছে পুরো। এরপরে আমি একটা কাজ করব, এরপরে আমি আমটা মিশিয়ে দেবো। আমটা যেরকম তৈরি করে রেখেছিলাম দেখেছো, ওটা এবার এখানে মিশিয়ে দেবো। এই দেখো, ভালোভাবে এটা গুলে গেছিলো। আমি ছোটো এলাচ ফেলাচ, তারপর তোমাদের কর্নফ্লাওয়ার দিয়ে করে রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে দেবো। এবার এর ভেতর দেবো একটু বাটার নিয়ে, তারপর এটা ফুটতে থাকবে, ফুটতে থেকে ঘন করবো। বাটার আমার হয়ে গেছে, তোমরা ঘি হলে ঘি দিতে পারো। বাটার আমার পুরো গলিয়ে ফেলেছি, এই দেখো বাটার গলে চলে এসছে। একটু বেশিই লাগে, বাটারটা দিয়ে দিলাম আমি। এবার এটাকে আমি ঘন করবো, ঘন হতে থাকবো, তারপর আমরা ফিরে আসবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি এখনই, যাতে হয়ে যায়, কাজু কিশমিশটা ছড়িয়ে দিই, তাহলে এটা শক্ত থাকবে না, তাহলে এটা তোমার হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। তারপর সুন্দর করে কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম এখানে। মিক্স হতে থাকুক, নরম হতে থাকুক, তারপর আমি এটা টুকটা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। দেখো, 10-12 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটাকে। চিনি, জল ফল সব কিছু ভেতরে ভালো করে মিশে গেছে। বাটারের তেলটাও ছেড়ে দিয়েছে, এটা ফুটছে নিজের মতন করে। এবার সোনিয়া কী করছে, এরকম একটা বাল নিতে হবে তোমাদের, বা যে কোনো একটা জায়গা। এর মধ্যে তোমরা একটু ঘি বা বাটার মাখিয়ে নেবে। আমার ঘিটা না দিলে ভালো লাগছে না ঠিক, আমি বাটার দিয়ে যে জিনিসটা করেছি, ঘি দিলে আরও ভালো হয়। বাটার দিয়ে করেছি, বাটারগুলো আর 1-2 মাসের মধ্যে এক্সপায়ার বাটার সেরকম কেউ খায় না আমাদের বাড়িতে, আমি ইউজ করে নিলাম। কিন্তু ফাইনাল টাচটা ঘি দিয়েই করছি। বারবার বলে দিচ্ছি, বাটারের বাজারে তোমাদের ঘি থাকলে ঘিও দিতে পারো, চাপ নেই। আমি বাটার দিয়ে জিনিসটা করেছি, একই হবে, বাটারটা শুধু গলিয়ে নিতে হবে। এই যে ঘি দিয়ে পুরো এইটাকে করে নিলাম, তেলে করে নিলাম। এবার যে জিনিসটা তৈরি হয়েছে এখানে, এই দেখো, সেটা আমি এখানে ঢেলে নিয়ে 2 ঘন্টা রুম টেম্পারেচারে রাখবো। আর এটা ঢেলে দেওয়ার পর আমি সব কাজু কিশমিশ একসাথে দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে
কাজু কিশমিশ এই জিনিসটার উপর ছড়িয়ে দিতে পারো। আমি যে জিনিসটা ঝাড়বো ওটা গার্নিশিংয়ের জন্য, কিন্তু আমার হাতে কম ছিল, উঠলো বা একটু কটক ছাই করে নিয়েছি অ্যাকচুয়ালি, যে রান্নাটা করবো বলেই করে নিয়েছি। ওই জন্য আমার কাছে এত কিছু মজুদ ছিল না। তোমরা ইচ্ছা করলে ওর গার্নিশিং করার জন্য উপরে একটু ছড়িয়ে দিতে পারো। আমি জিনিসটা হয়ে গেছে, এবার ঢেলে তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি জিনিসটা কেমন লাগে। একটু ঠান্ডা করে নেবো আগে, খুবই গরম আছে। এই দেখো জিনিসটা এরকম দেখতে হয়েছে, এখনও ধোয়া বেরোচ্ছে। তো আমি রুম টেম্পারেচারে এটাকে ঢেলে দিয়ে গেলাম। আমার গার্নিশিং করার দরকার নেই বেশি, কারণ উপর দিয়েই এই তাই দেখা যাচ্ছে কাজু কিশমিশগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এমনিতে যা ডায়েরি সেটা অনেকটা ছিল। তো এটা এখন হতে থাকুক, খুব টেনশান নিয়ে মনে গেলাম। 2 ঘন্টা এখন এটা থাকবে রুম টেম্পারেচারে, এই জিনিসটাকে রাখতে হবে। 2 ঘন্টা থাকবে, 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। ফিরে এসে ব্লগটা তো তোমরা 1-2 সেকেন্ডেই দেখে নিতে হবে, কিন্তু আমি 2 ঘন্টা এটা রাখতে হবে। নিয়মটা আমি বলেছি, রুম টেম্পারেচারে কোনো ফ্রিজে না কিছু না। 2 ঘন্টা পরে ফ্রিজে এসে আমি তোমাদের এটাকে দেখাবো জিনিসটা কীরকম তৈরি হলো। আর বলে দিই, এটা জমে যাওয়ার পর এরকম কেটে নিতে হয়। আর যেটা বানাচ্ছি সেটাও বলে দিলাম, সন্দেশের সাইজে যেটা বানাচ্ছি এটা হলো আমের হালুয়া এটাকে বলে, ঠিক আছে। তো আমি মনে টেনশন নিয়ে গেলাম। আমি 2 ঘন্টা এখন অফিসের কাজ করবো। 3 দিন অফিস আর 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, আর কিছুদিন বাইরে যেতে হয়, রোজ তো যেতে হয় না। তো ওয়ার্ক ফ্রম হোম আছে আমার। তো আমি এখন করে নিই কাজ, 2 ঘন্টা পরে ফিরে এসে তোমাদের দেখাবো। অবশেষে সেই 2 ঘন্টা অতিক্রান্ত। দেখো এরকম দেখতে হচ্ছে জিনিসটাকে। 2 ঘন্টা পর, আমি 2 ঘন্টা একটু বেশি রেখেছি, 2 ঘন্টা 10 মিনিট। কমপ্লিটলি ঠান্ডা হলে এটা তারপর খুলতে হবে। এটাই হলো ফান্ডাটা, গরম থাকাকালীন খোলা চলবে না। তো দেখে মনে হচ্ছে জমে গেছে জিনিসটা, ফিগারটাও খুব ভালো এসেছে। এবার আমরা এটা থালাতে উল্টাবো। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে আমের হালুয়ার সন্দেশ। তো একটা করে করে সোনিয়া কাটছে, একটা মুখেও দিয়ে খেয়ে নিল। খুবই টেনশনে ছিলাম। দেখো কি সুন্দর, এতটাও জল জলে ভাব নেই, কিছু নেই, খুবই সুন্দর উঠেছে। এইটা সাইডেরটা একটু ভেঙে গেছে, অন্য এরকম ফিগারটা এসে খুবই ভালো খেতে। খেয়ে বললো খুবই টেস্ট হয়েছে। খুব টেনশানে ছিলাম, তাড়াহুড়োতে করেছি, করতে পারবো কি না। যাই হোক, তোমরা এরকমভাবে জিনিসটা করো। দেখো এই আমের হালুয়ার সন্দেশ এই প্রথমবার আমি করলাম। তো দেখো খেয়ে তোমাদের কেমন লাগলো, রেসিপিটা অবশ্যই ট্রাই করো, জানিও কেমন হলো। ওই 2 ঘন্টা জাস্ট রেস্টই দিতে হয়, আর করা বাকিটা খুবই সোজা। দেখো আরেকটা নতুন ফ্রেশ কাটা হয়ে উঠে আসছে, দেখো। ঠিক আছে, ওকে। এরকম হলে তোমাদের এটা পছন্দ হলে বাড়িতে রান্না করো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো, আমাদেরকে জানিও। ততক্ষণে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।